নমস্কার বন্ধুরা, রিঙ্কির পাঁচমিশালি রান্নাঘরে আবার সবাইকে স্বাগত। সারা সপ্তাহে যেমন তেমন খাওয়া দাওয়ার রবিবারটা একটু স্পেশাল না হলে হয়। যাই হোক, আজকে করা হয়েছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেনের একটু তরকারি, মানে মাংসের তরকারি। তো চলো আমরা আজকে কীভাবে করি একটু দেখে নিই। আমরা সবাই জানি পদ্ধতি, বাট তবুও একটু বলতে শুনতে দেখতে ভালোই লাগে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে এসো, ঠিক আছে? তাহলে চলো, আমি আগে ভাতটা বসিয়ে নিয়েছিলাম। ফ্রায়েড রাইসের ভাতটা রেডি করে নিয়েছিলাম। একটু তেল, একটু চিনি, নুন, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভাতটা রেডি করে নিয়েছিলাম। আধা ঘন্টা ভিজিয়ে রেখে দেন গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তা 10-15 মিনিটের মধ্যে চালটা হয়ে এসছে। তার মধ্যেখানে আমি মাংসটাও ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসটার মধ্যে টক দই, জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম, আর তার সাথে কাজু বাটা, সমস্ত কিছু নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপরে কড়াইতে আলুগুলো একটু ভেজে নিলাম, কারণ মাংসতে আলু না হলে হয় না। আমার নিজেরই খুব পার্সোনালি খুব পছন্দের, আলুটা আমারও খুব ভালো লাগে। আলুটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়ে মাংসটা ওই ভাজা তেলে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলা ফোড়নটা দেওয়াটা আলাদাই একটা স্মেল থাকে, খুব ভালো লাগে। তার মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার বারবারে কষতে হবে, কারণ ওর মধ্যে যেহেতু কাজু বাটাটা পড়েছে না, কড়াইতে লেগে না যায় যাতে, সেই জন্য আমাদের বারবার নাড়তে হবে। যে কোনো বাদাম দিলে তরকারিটা তাড়াতাড়ি একটু নাড়তে হয়, নয়তো কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে। তো আমরা অল্প অল্প জল দিয়ে, আর আমার তো স্বভাব আছেই মশলা মানে মিক্সিতে করি বা শিলনোড়াতে বাটি, ওই মশলা ধোয়া জলটা আমার চাই, আমি ওটা ফেলে দিই না। আমি ওটা তরকারি কষতে কষতেই টুকটুক টুকটুক করে দিয়ে কষাই যতক্ষণ না তেলটা ছাড়ে। আর এপাশে কড়াইটা বসিয়ে নিয়ে ঘি দিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের রেডি করার জন্য। ভাত তো দিয়ে দিয়েছি হাঁড়ি, কড়াই বসিয়ে কয়েক চামচ ঘি আর একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে গাজর, বিনস, ক্যাপসিকাম এইগুলো সমস্ত কিছু ভেজে নেব। প্রথমে একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা, তার মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম, বাদাম আর হচ্ছে কিশমিশ, এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। গাজরগুলো সিদ্ধ হয়ে যাওয়াতে ভেজে আমি আলাদা করে তুলে নিয়েছি, রাইসের জন্য রেডি করে নেওয়া হলো। এবার শুধু মিক্স করা পালা। মিক্স তো করা হয়েই যাবে, অসুবিধা নেই। ততক্ষণে আমরা মাংসটাও একটু দেখি। চলো, মাংসটা তলায় লেগে যাচ্ছিলো বলে একটু একটু জল দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছিলাম। গ্যাসটা স্লো করে দিয়ে মাংসটা কষানো হচ্ছিলো। সবসময় গ্যাসটা স্লো মোশন করে দিয়ে মাংস মানে যে কোনো তরকারি কষাবে, দেখবে ভালো লাগে। যদি গ্যাসটা বাড়িয়ে দাও না, মশলাটাই তো পুড়ে যাবে, তাহলে কোনো টেস্ট আসবে বলো? সুতরাং অল্প অল্প করে মানে স্লো মোশনে গ্যাস জ্বালিয়ে মাংসটা যে কোনো মশলা কষাবে, ওতে টেস্টটাও ভালো আসে। আর রান্নার তো একটা নিয়মই, পরিমাণ আর পরিমাপ, এই দুটো জিনিস সমানভাবে থাকতে হয়। তার সাথে ভালোবাসা, মন থেকে করলে সব কিছুই ঠিকঠাক থাকে। তাহলে চলো, এইভাবে আমরা মাংসটা হয়ে এসছে। দেখো, আমি মিক্সি জারে জলটা ধোয়াটা আমি ফেলি না, আমি মাংসটা টুকটুক করে দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, কারণ ছোটো বাচ্চা খাবে তো, ওই জন্য আমি বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। একটু হলুদ টাইপের মানে একটু ফ্যাকাশে টাইপের হয়েছে জানি, বাট কিছু করার নেই, কারণ ছোটো বাচ্চা তো এবার অসুবিধা হতে পারে, ওই জন্য আমি একটু লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডই করেছি। তোমরা চাইলে দিতে পারো। তারপরে এইদিকে আমার ভাজাটাও হয়ে এসছে। আমরা তারপরে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এতে আর ধনেপাতা কিছু দিতে লাগে না। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার এই যে মহারানী খাচ্ছেন, খেয়ে দিয়ে তো বললেন ভালো হয়েছে। যাই হোক, তোমরা একবার টেস্ট করে মানে ট্রাই করে দেখো, করে খেয়ে দেখো বাড়িতে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড পাঁচমিশালি চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।